অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আমরা মেয়েরা কিভাবে মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পূজা করব। তো প্রথমে পাটাতে আসন পেতে নিতে হবে, তারপর ফুলের আসন আর চালের আসন দিয়ে একটা মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করতে হবে। তারপর একটা পরিষ্কার বস্ত্রে গঙ্গা জল নিয়ে গণেশ ঠাকুর মাতা লক্ষ্মীকে মুছে নিতে হবে। তারপর গণেশ ঠাকুরকে পইতে পরিয়ে দিয়ে গণেশ ঠাকুর আর মা লক্ষ্মীকে ফুলের মালা দিতে হবে। তারপর চন্দনের তিলক দিতে হবে, তারপরে সিঁদুরের তিলক পরিয়ে দিতে হবে। মায়ের কাছে একটা বাহন দিতে হবে, গাছ কৌটা দিতে হবে, আর আলতা সিঁদুর শাঁখা নোয়া দিতে হবে। পূজার আগে ধূপ প্রদীপ জ্বেলে নিতে হবে। মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে একটা চাঁদমালা দিতে হবে। মা লক্ষ্মীর কাছে ধানের ছড়া রাখতে হবে। গণেশ ঠাকুরকে দিতে হবে দূর্বা। প্রথমেই গণেশ ঠাকুরের পুজো করে নিতে হবে ফুল দিয়ে, তারপর ফুল বেলপাতা দিয়ে 3বার গণেশ ঠাকুরের চরণে অঞ্জলি দিতে হবে। গণেশ ঠাকুরের পুজোর মন্ত্রটি হচ্ছে নমো গাং গণেশায় নমঃ। এরপর লক্ষ্মী ঠাকুরের পুজোর আগে নারায়ণের পুজো করে নিতে হবে তুলসী পাতা সাদা ফুল দিয়ে। তারপর নমস্ত্রীং লক্ষ্মী দেব্যই নমঃ বলে মা লক্ষ্মীর পুজো করতে হবে। তারপর মা লক্ষ্মীর চরণে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। মা লক্ষ্মীর বাহনের পুজো করে নিতে হবে। এরপর প্রণাম মন্ত্র বলে মাতা লক্ষ্মী গণেশ ঠাকুরের প্রণাম করতে হবে। তারপর ভোগ নিবেদন করে দিতে হবে। এই দিন অবশ্যই লাল পদ্ম ফুল আপনারা ঠাকুরকে নিবেদন করবেন। তারপর কিছু মঙ্গল দ্রব্য প্রাণের উপর রেখে সেটা নিবেদন করতে হবে। সব শেষে আরতি করে পূজা শেষ করতে হবে। অক্ষয় তৃতীয়ার পূজা পদ্ধতি মন্ত্রসহ আমার চ্যানেলে বড় ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন।